হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। এই যে নাইটিটা দেখছো, প্রথমে ছবিটা দিলাম। কাস্টমার সেম বানিয়ে দিতে বলেছে, শুধুমাত্র হাতাটা একটুখানি বড় করে দিতে বলেছে। তো আমি সেইভাবেই কাটিং করতে বসে গেছি। তার নাইটিটা যেমন ডিজাইন ছিল তেমনই। তো আমি খোলা পাড়ের দিকে নিচ্ছে 47 ইঞ্চি প্লাস সেলাই মার্জিন, এবং নিচের দিকে মোড়ার জন্য এক্সট্রা কাপড় রেখেছি এবং সমান করে কিছুটা বাদ যাবে। আর এই যে হাতা যেদিকে আমি লাগাবো সেদিকে নিচ্ছি আমি 4.5 ইঞ্চি। যেখানে আমি 4.5 ইঞ্চি দাগ দিলাম, ওই সোজা আমি নিচ থেকে নিয়ে নিব 46 ইঞ্চি, এবং এই দিকে কাপড়ের ভাঁজের দিকে মিডিলের দিকে নিব আমি প্রায় 45 ইঞ্চি প্লাস সেলাই মার্জিন। তো চলো কিভাবে আমি ড্রয়িংটা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝে যাবে। আশা করি তোমাদের কোনো না কোনো কাজে আসবে। এবার আমি প্রত্যেকটা পয়েন্ট যেখানে যেখানে দিয়েছি এক এক করে সবগুলো মিলিয়ে নিব। তো মিলিয়ে নেওয়ার পর আমি কাটিংগুলো করে নেব। এবার গলার কাজটায় একটুখানি রাউন্ড শেপ আছে, ওইটা আমি আলাদাভাবে রাউন্ড শেপটা বের করব। এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা পার্টেই হালকা করে রাউন্ড শেপ দেওয়া আছে, তাই আমি প্রত্যেকটা পার্টেই হালকা করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তো এরপরে আমি দ্বিতীয় পার্টটা মাপ নেব। দ্বিতীয় পার্টটা আমি নিয়েছি এদিকে প্রায় 5.5 ইঞ্চি, মানে 5 ইঞ্চি এবং প্লাস সেলাই মার্জিন। আর চওড়াটা নিয়েছি 4 ইঞ্চি মতো, কারণ দুদিকে সেলাই হবে, পট্টি বসবে ওই হিসেবে। এরপরে বের করব শোল্ডার টু হাতা। এটা তো একসঙ্গেই থাকবে, তাই একটু লেন্থটা বাড়িয়ে দিতে বলেছে, তাই সেই মতো আমি লেন্থটা বাড়িয়ে দিয়েছি। এটা নিয়েছি প্রায় 9.5 ইঞ্চি, কারণ হাতাটা সাইডে কিছুটা মুড়বো আর এদিকে শোল্ডারের দিকে পট্টি বসাবো। এটা হচ্ছে গলার যে ওই রাউন্ড শেপটা ওইটা, আর এটা হাতাটা আমি এখানে নিয়ে নিয়েছি 9.5 ইঞ্চি। পুরোটাই সমান করে নিয়ে নিচের দিকে হালকাভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিব, দিলে আমার হয়ে যাবে। তবে প্রথম রাউন্ড শেপটা ঠিকঠাক হয়নি, পরে আবার ভালো করে মেপে আমি রাউন্ড শেপ দিয়েছি। তো সেটা আমার ঠিকঠাক এসেছে। আমি নাইটি থেকে বারবার মাপ নিয়ে তারপর এটাতে ড্রয়িং করছিলাম। তো এখন আমি কাটিংটা করে নিই। কাটিং করার পর ফাইনাল কেমন লুক এসছে তোমরা শেষে দেখতে পাবে। তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবারও চেষ্টা করব নতুন কোনো ভিডিও আনার। তো চলো শেষ পর্যন্ত দেখো ফাইনাল লুকটা কেমন হলো। আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সবাই খুব আনন্দে পুজো কাটাও।